এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা হত্যাকাণ্ডের যারা আহত হয়েছে, প্রত্যেকটি ঘটনার বিচার করা। সাধারণ মানুষ আসলে কি চাই? ধন্যবাদ। আমি এর আগে যে কথাগুলো বলেছি তার সাথে জাস্ট একটু যুক্ত করি। সেটি হচ্ছে যে এই পরিবর্তন নিয়ে মানুষের একটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা আছে। মানুষ মনে করছে তার বুকের উপর থেকে একটা জগদ্দল পাথর নেমে গেছে এবং পাথরটি নামানোর ক্ষেত্রে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে বুকের রক্ত ঢেলে দিয়েছে, এটি অবিস্মরণীয় ঘটনা। কিন্তু শুধুমাত্র আমি এটি নিয়ে তো আর বসে থাকলে চলবে না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমার কতগুলো দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আগে কেন খারাপ ছিলাম, এখন কি কি কাজ করার ভেতর থেকে আমি ভালো হচ্ছি। এই জায়গাটাতে আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদের রাজনীতির সংস্কৃতিতে সবথেকে খারাপ যে জায়গাটা সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। এবং আমাদের রাজনীতিতে এই প্রতিহিংসার রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত তার শক্তি নিয়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্র এবং নাগরিক জীবনে কোনো ব্যাপক পরিবর্তন আপনি আনতে পারবেন না। আমাদের একটা রাজনীতিতে খারাপ সংস্কৃতি হচ্ছে ব্লেম গেম, সমস্ত দায়ভার অন্যদের উপরে চাপিয়ে দেওয়া। আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব নেবেন তখন কতগুলো দায়িত্ব আপনাকেও নিতে হবে। আপনি বলতে পারবেন না যে তার আগে এরা করে গেছে, সুতরাং তার ধারাবাহিকতা। পরিবর্তন হবে বলেই কিন্তু আপনাকে এই জায়গাটায় আমি বসিয়েছি। এখন তো বলার সুযোগও নেই, যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থান রক্তের উপর দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি। সুতরাং এই রক্তের উপর দিয়ে বিনির্মাণ করা বাংলাদেশে কিন্তু আমরা অতীতকে নিয়ে থাকলে তো আমি ওই জায়গায় অতীতকে বাতিল করে তো আমরা নতুন আমি ওই জায়গাটাই আসছি। এবং ইয়ামিন যে চমৎকার যে কথাগুলো বললো যে আপনার যে সম্ভাবনাগুলো আছে, আপনার এখানে ওয়ার্কিং টিম আপনি চাইলে তৈরি করতে পারেন, সেই ধরনের টিমের মেম্বাররা এখানে আপনার অনেক জায়গায় আছে। আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের সমস্ত আলোচনাগুলো শহরের ইস্যুকে কেন্দ্র করে, গ্রামের গরিব মানুষের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে আপনি অ্যাড্রেস করছেন। আমি এই যে গ্রামের যেটা শুনলাম আপনার দ্রব্যমূল্য নিয়ে, এখন পর্যন্ত আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে সেই ধরনের স্পষ্ট বক্তব্যটা চাই। আমি আবার বলি যে এই মুহূর্তে আপনি সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবেন এটা আমি বিশ্বাস করি না, কিন্তু মেসেজটা আপনাকে দিতে হবে। চেষ্টাটা করেছেন কিনা, সেই ইচ্ছাটা আপনার আছে কিনা, এটি আমরা দেখতে চাই। আমি মনে করি যে এই জায়গাটা সরকারের পরিষ্কার একটা জায়গা থাকতে হবে। গত 20-22 দিন ধরে আমাদের ন্যাশনাল টি কোম্পানি এর শ্রমিকরা বেতন পাচ্ছে না, যার প্রতিদিন 150 টাকা বেতন পান, যারা তাদের প্রায় 22-24 দিন তাদের বেতন নাই। এখন আপনি যদি ওরা বলে যে আমি না খেয়ে মরে যাচ্ছি, এখন আপনি যদি বলেন যে এটি পতিত ফ্যাসিস্টরা তাদের পারপাস সার্ভ করার জন্য, সেটি কিন্তু হবে না। আপনার এই গরিব মানুষের কথাটা আপনাকে ভাবতে হবে। মানুষের যে কথা বলার যে সুযোগটা দেবেন বলেই তো আপনি স্পেসটা দিয়েছেন। সুতরাং প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনি যদি ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করেন, তাহলে এই মানুষগুলো আপনার যে পাটাতনের নিচ থেকে কিন্তু সরে যাবে। আমি যেটা মনে করি যে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সরকারের একটা বড় চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে আমি মনে করি যে এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা হত্যাকাণ্ডের যারা আহত হয়েছে, প্রত্যেকটি ঘটনার বিচার করা। এবং সেই কারণে আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমাদের জোটের পক্ষ থেকে, বাম জোটের পক্ষ থেকে আমরা একটা কর্মসূচিও দিয়েছি, বিশেষ ট্রাইব্যুনাল করে এই ঘটনাগুলোর বিচার করা। আপনি এটির জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করব, একটা পর্যায়ে এসে আমরা দেখব যে এখানে আমাদের বিচার নিশ্চিত হলো না। এই যে আমরা যেটা শুনছি, গতকালকে আজকের পত্রপত্রিকা এসেছে, দ্রিকের একটা ফটো এক্সিবিশন ছিল, সেখানে একজন আহত ব্যক্তি এসে বলেছেন যে ভাইরাল না হলে আমরা সহযোগিতাটা পাচ্ছি না। এই যে যন্ত্রণার যে জায়গাটা, এই যন্ত্রণার জায়গাটা আপনাকে বেরিয়ে আসার জন্য পদক্ষেপ নিতে হবে। আমি যেটা বললাম যে গ্রামের মানুষের যে এজেন্ডাগুলো আছে, শহরের গরিব মানুষের যে এজেন্ডাগুলো আছে, সেই এজেন্ডাগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। শুধুমাত্র শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো নিয়ে যদি সরকার ব্যস্ত থাকে, তাহলে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা, এই আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ হবে না।